আমার কাছে ফ্যাক্টরায় কাজ করে খুব ভালো লেগেছে, কারণ এখন অবধি যতগুলো ওয়েব সিরিজে কাজ করেছি ওই অন্যগুলোর পাশাপাশি ফ্যাক্টরাও আমার কাছে খুবই স্পেশাল। এবং ফ্যাক্টরায় কাজ করার কারণ হচ্ছে গল্প। আমার কাছে আমার ডিরেক্টর আসিফ চৌধুরী যখন স্ক্রিপ্টটা দিয়েছেন, আমার স্ক্রিপ্টটা পড়ে মনেই হয়েছে যে আমি আসলে এই গল্পটায় কাজ করতে চাই। এই গল্পটাতে অ্যানি ক্যারেক্টারটা আমাকে খুব টেনেছে। আমার মনে হচ্ছে অ্যানির যে ক্যারেক্টারটা, সেখানে অনেকগুলো শেডস আছে, সেখানে আপস অ্যান্ড ডাউনস, অনেক ইমোশনস সে ক্যারি করছে, সব কিছু মিলিয়ে খুব দুর্দান্ত একটা ক্যারেক্টার। সো আমি হাতছাড়া করতে চাই। দর্শকের জন্য ইটস এ গিফট, দর্শকের জন্য একটা সারপ্রাইজ, যে আমি চাই দর্শক দেখুক দর্শকের কেমন লাগে। এখানে আসলে ইটস এ এসেন্স অফ লাভ। এখানে আসলে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা আর্টিস্টের আলাদা আলাদা গল্প আছে, আলাদা ক্যারেক্টার আছে, এবং সব কিছু মিলেই ফ্যাকরা। এবং আপনি আমার কথা যেটা বলছিলেন, অ্যানি ক্যারেক্টারটা আমার কাছে স্পেশাল, কারণ এর আগে আমি এই ধরনের কোনো ক্যারেক্টারে অভিনয় করিনি। আমার কাছে অ্যানি চরিত্রটা খুব স্পেশাল একটা ক্যারেক্টার আর কি। সমস্যার সম্মুখীন তো অবশ্যই সবার জায়গা থেকে কিছু না কিছু প্রবলেম হয়েছে, কারণ আপনার জুলাই এবং অগাস্টে আমাদের ফুল শুটিংটা হয়, এবং সেই সময় তো আসলে দেশের পরিস্থিতিটা খুব খারাপ ছিল। যেমন রাবি ভাই বলছিল যে অনেকেই আর্টিস্টদেরকে ডাকাত ভেবেছে, কারণ এখানে ক্যারেক্টার প্রয়োজনে অনেক অনেক ওয়েপন্স ক্যারি করছিল, যেটা সব কিছুই ফেক। বাট সেই জায়গা থেকে অনেকে হয়তো বা ডাকাত ভাবছে, অনেকে নেগেটিভ কোনো মানুষজন ভাবছে। এই ধরনের সিচুয়েশান, যাতায়াতের একটা ঝামেলা ছিল, কারণ ওই টাইমে আসলে লকডাউন ছিল। আবার পাশাপাশি দেখা গেছে যে বৃষ্টি আমাদেরকে ভালো একটা বিপদের মধ্যে ফেলেছিল। প্রকৃতির সাথে তো আসলে প্রকৃতির মধ্যে তো আমাদের কোনো হাত নেই। এরকম অনেক হয়েছে যে টানা 4-5 দিন আমরা শুটিং আমাদের ফেসে গেছে, কারণ বৃষ্টির কারণে। এমনকি সেটের মধ্যে সবাই বসে আছি, সেখানেও ঝুম বৃষ্টি, ফেরত বাসায় যাচ্ছি, এরকম হয়েছে। আসলে ফ্যাকরাটা এটা যেমন নাম, সেখানে আসলে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুতে একটু একটু ফ্যাকরা ছিল, ইটস ট্রু। কিন্তু তার মধ্যে থেকেও আমার ডিরেক্টর টিম, আমার যে ক্যামেরা পার্সন যারা ছিলেন, প্রোডাকশন, আমার ফিনান্সার, আমার কো অ্যাক্টর, আমার প্রোডাকশনের প্রত্যেকটা মানুষ, মেকআপ আর্টিস্ট, সবার না একদম অনেক ভালোবাসা আছে। সবাই সবার জায়গা থেকে পরিশ্রম করেছে। এত প্রতিকূলতার মাঝখানেও সবাই সবার জায়গা থেকে বেস্ট দিয়ে এই ফ্যাকরাটা ক্রিয়েট করেছে। এই ফ্যাকরাটা না হলে হতো না আসলে। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যে ফ্যাকরা, যেহেতু এখানে অনেকগুলো চরিত্র, সবাই সবার জায়গা থেকে ক্যারেক্টার প্লে করেছে, প্রত্যেকের সাথেই না মানে সবাই কিছু না কিছু মিল খুঁজে পাবে। যেমন ধরেন, আপনারাও যখন ফ্যাকরা দেখবেন, আপনাদেরও মনে হবে যে কোনো একটা কিছুতে হয়তো বা আমার জীবনের সাথে মিল আছে, আমিও আমার জীবনের সাথে অনেক কিছু মিল পেয়েছি। মিল এরকম না যে স্টোরিতে মিল স্টোরিতে হতে পারে, ইমোশনসে হতে পারে, আপস অ্যান্ড ডাউনসের সাথে রিলেট করতে পারে, অনেক কিছুর সাথে আমিও অনেক মিল পেয়েছি, যার কারণে গল্পে ইনভলভ হওয়াটা আমার জন্য আরও বেশি মানে চ্যালেঞ্জিং ছিল। আমার কাছে ফ্যাকরাই ঈদের গিফট। আর পাশাপাশি আরও কিছু কাজ করেছি, সেগুলো আসলে কবে রিলিজ পাবে সেটা ডিরেক্টররাই যায়। দর্শকদের উদ্দেশ্যে সেটাই বলবো, 8ই মে ফ্যাকরা রিলিজ পাচ্ছে। আশা করব সবাই ফ্যাকরা দেখবেন। ফ্যাকরা দেখে কেউ আশাহত হবেন না, কারণ ফ্যাকরাতে গল্পটা হিরো, এবং এখানে আমরা যারা সবাই কাজ করেছি, আমাদের প্রত্যেকের পরিশ্রমের ফল ফ্যাকরা। সো আপনারা দেখেই বুঝতে পারবেন যে এখানে কেউ আশাহত হওয়ার কোনো অপশনই নেই আর কি। সো প্লিজ ফ্যাকরা দেখবেন।